আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনকাণ্ডে এখনও উত্তাল রাজ্য। প্রায় ৩৭ দিন চলছে আন্দোলন। তারই মাঝে উৎসবে ফেরা বার্তা নিয়ে বিতর্ক কম হয়নি। আর এবার দুর্গাপুজো নিয়ে বর্ষর বার্তা দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি কিঞ্জল নন্দ। সোমবার সকালে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের সামনে আরও একবার সাংবাদিকদের মুখোমুখি হন কিঞ্জল। দুর্গাপুজো নিয়ে প্রশ্নের জবাবে স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, এমন নয় যে বাংলায় ২০০ বছর ধরে কোনো দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো হয়েছে, স্বাধীনতা সংগ্রাম তার জন্য প্রভাবিত হয়নি। স্বাধীনতাও এসেছিল। আমার মনে হয় এবারের পুজোও ঠিক সেরকমই হবে। গত ৯ আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকে টানা প্রায় ৩৭ দিন ধরে আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরা। চলছে টানা কর্মবিরতি। তারই মাঝে ৫ দফা দাবিতে গত ৭ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় জুনিয়র চিকিৎসকরা। এই আন্দোলনকে যারা কটাক্ষ করেছেন তাদেরও পাল্টা বার্তা দিয়েছেন কিঞ্জল। তিনি বলেন, আমরা নাটক করব, ছবি আঁকব, নাচব, আন্দোলন করব। আমরা ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যা কথা বলছি না যে লুকিয়ে করব। আমাদের সৎ সাহস আছে। যা করব বুক বাজিয়ে করব। উল্লেখ্য, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে ডেকেছে রাজ্য সরকার। সোমবার বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে বৈঠক। ওই বৈঠকের লাইভ সম্প্রচার করা হবে না, তা ইমেলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেওয়া শর্ত পূরণ না হলে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেন কিনা, সেদিকেই তাকিয়ে সকলে। এই ধরনের ভিডিও আরও বেশি পেতে আমাদের বেবি বয় টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও পাশে থাকা কলিং বেলটিকে প্রেস করুন।